সেখানে। নাকও সেখানে, তাহলে একদিন নাক দেখে দেখান। তুই ছোট হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস, আর তোকে যে একটা কাজ দিয়েছিলাম সেই কাজটা কি তুই করেছিস? ইকবাল ভাই, আপনার কথা মতো গোটা মুর্শিদাবাদে কোনায় কোনায় খুঁজে দেখেছি। আপনার চ্যানেল বাসির এসকে সবাই সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু ইকবাল ভাই একজন সাবস্ক্রাইব করেনি। একজন সাবস্ক্রাইব করেনি? কার এত সাহস যে আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাস করবে অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না? আরে ও হাম্বা! ইকবাল ভাই, আপনাকে কতবার বলেছি আমার নাম হাম্বা না সাম্বা। হাম্বা হো আর সাম্বা হো, দ্রুত সেই ব্যক্তিকে ধরে নিয়ে আয় যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে ইকবাল ভাই। ওই আরে এ কাকে ধরে নিয়ে এসেছিস? আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করেনি তাকে ধরে নিয়ে আসতে বলেছিলাম তোকে, আর তুই নাকি একটা বিচিত্র প্রাণী ধরে নিয়ে এসেছিস। আচ্ছা, তুই কি এটা জানিস এই বিচিত্র প্রাণী চাঁদে থাকে নাকি পৃথিবীতে? আরে ইকবাল ভাই, এই মানুষটা দুটো বিচি আছে বলে ওকে বিচিত্র প্রাণী বলছেন? আচ্ছা, তাহলে এই বিচিত্র প্রাণীটি এই গ্রহের মানুষ? শুধু এই গ্রহের না, আমাদের মুর্শিদাবাদের। আমি ইকবাল যখন রাস্তা দিয়ে চলি, আমাকে দেখে বয়স্ক মানুষ আর বাচ্চাগুলো ভয়ে থরথর করে প্যান্টে পেশাব করে ফেলে, আর তুই মুর্শিদাবাদে বাস করিস অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিসনি। ইকবাল ভাই, আমি খোঁজ নিয়ে দেখেছি, আপনাকে দেখে যারা মুতে ভরেছিল তাদের মুতে ভরার রোগ আছে। আচ্ছা বিচিয়ালা প্রাণী, তুই কি আমাকে চিনিস? না, চিনি না। আপনি কে? আশ্চর্য বিষয়, আমার মতো ইকবাল ডনকে চিনল না। না 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 না, এর যেন কোথায় ভুল হচ্ছে। না বাবু, তোর কোথায় ভুল হচ্ছে, তুই হয়তো আমাকে চিনিস, ভালো করে বুঝ, দেখ, এই দিদি ভালো করে দেখ। আপনার কাজ প্রথম দেখছি আমি। না 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 না, এই গ্রহের মানুষ হতে পারে না। আমার মনে হচ্ছে অন্য গ্রহের মানুষ, নইলে আমার মতো ইকবাল ডনকে চিনল না। আচ্ছা বিচিয়ালা প্রাণী, তুই আমার চ্যানেল কেন সাবস্ক্রাইব করিসনি বলতো? হুজুর, আমার তো ছোট মোবাইল, এতে শুধু ফোন আসে ফোন যায়, কিছু দেখা যায় না। তোর কাছে ছোট মোবাইল নাকি বড় মোবাইল সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু চাই আমার চ্যানেল যেভাবেই হোক সাবস্ক্রাইব চাই। তোকে একটা সাজা পেতেই হবে। হাম্বা! ওহ ইকবাল ভাই, সাম্বা সাম্বা। আমার চাবুক দে, আমি নিজ হাতে এই বিচিয়ালা প্রাণীকে সাজা দেব। সালাম ইকবাল ভাই। তোকে না কতবার বলেছি এই ভোট ভোট করে ইকবাল ভাইয়ের কাছে আর আসবি না, তুই আবারও চলে এসেছিস। তুই কি চাস আমার কাছে? ইকবাল ভাই, আপনি আমাকে আপনার দলবল নিয়ে এই ভোটটা অন্তত জিতিয়ে দিন। জিতানোর পরে ওই বিক্রমের এলাকাকে আমি তছনছ করে দেব এবং ওই বিক্রমের এলাকাকে আপনার হাতে আমি তুলে দেব। মূর্খ কথাকার, তুই কি জানিস বিক্রমের এলাকা ধ্বংস করতে হলে বিক্রমের এলাকায় কত মাসুম বাচ্চা, মহিলা, বয়স্ক মানুষ বাস করে, তাদের কি ধ্বংস হবে না? না 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 না, তোর মতো দুর্নীতিগ্রস্ত নেতার হাতে 5 বছরের জন্য এই দেশের এক অংশ তুলে দিতে পারবো না। ও দেশ মেরে ইকবাল ভাই, প্রতিবারের মতো আপনি আবারও আমাকে অপমান করলেন, এর ফল আপনাকে পেতেই হবে। আমরা দুটো পেটের আহারের জন্য মস্তানি করে বেড়াই, তাই বলে এই নয় যে আমাদের দেশের সঙ্গে গাদ্দারি করব। চলে যা আমার চোখের সামনে থেকে। ইকবাল, তোরা বল
একে কি শাস্তি দেওয়া যায়? বিক্রম ভাই, এই বিচিত্র প্রাণীর নিচে কেজি রেখে হাতুড় দিয়ে ওর বিচি ছেঁচি দেওয়া হোক। আমাকে এই সাজা দিয়েন না, আমার এখনো বিয়ে শাদী হয়নি। বিক্রম দাদা, ওই বিচিত্র প্রাণীর বিচি না ছেঁচে দুটো কান কেটে ফেলা হোক। না না না, আমাকে এত বড় সাজা দিয়েন না। যদি কান কেটে ফেলেন তাহলে আমি চোখে অন্ধ হয়ে যাব। তোর কান কেটে ফেললে তুই অন্ধ কি করে হবে? কর্তামশাই, আমি তো চোখে দেখতে পাই না, তাই আমাকে চশমা পড়তে হয়। যদি আমার কান দুটো কেটে ফেলেন তো আমি চোখে চশমা কি করে পরবো? ওই তোরা একে নিয়ে যা আর এর কান দুটো কেটে ফেল। নমস্কার বিক্রম দাদা। নিমুখারাম, তুই ভোট চাইতে আবার আমার কাছে এসেছিস? বিক্রম দাদা, আপনি শুধু একবার আমাকে আপনার দলবল নিয়ে ভোটে সহযোগিতা করে আমাকে ভোটে জিতিয়ে দিন। তারপর ওই আপনার শত্রু ইকবলের এলাকাকে পুরো ধ্বংস করে দেব এবং ওই ইকবলের এলাকা আপনার হাতে আমি তুলে দেব। মনে রাখিস, দুটো পয়সার জন্য আমরা মস্তানি করে বেড়াই, কিন্তু তোদের মতো লক্ষ্যে ভোটে জিতিয়ে দেশটাকে তোদের হাতে তুলে দেব না। বিক্রম দাদা, আপনি কিন্তু ভুল করলেন। আমি ভোটে হেরে গেলে এই এলাকার ক্ষমতা পেয়ে যাবে ওই ইকবাল, আর ইকবাল ক্ষমতা পেয়ে গেলে আপনি কিন্তু ধ্বংস হতে বেশি সময় লাগবে না। কথাটা যেন মাথায় থাকে। ओ देश मेरे দুকড়ের নেতা। রাজাকে মেরে হয় রাজনীতি। বিক্রম, আমি রাজনেতা। আমি জানি কিভাবে তোদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আমাকে ভোটে জিততে। শুধু দেখতে থাক। হাম্বা! আরে ইকবাল ভাই, আপনাকে কতবার বলেছি আমার নাম হাম্বা না, আমার নাম সাম্বা। সাম্বা এ যে কি বাড়া খেয়ে ডন হয়েছে, শুধু হাম্বা হাম্বা করে বেড়াচ্ছে। বন্ধ কর। তোরা কি খোঁজ নিয়েছিস সেই বিচিত্র প্রাণী বড় ফোন কিনে আমাদের চ্যানেল বাসির এসকে সাবস্ক্রাইব করেছে কিনা? ইকবাল ভাই, ওই বিচি আলা প্রাণী এখন বিক্রমের হাতের মুঠোয়। কি? ওই বিচিত্র প্রাণী এখন আমার শিকার আর বিক্রমের হাতের মুঠোয় চলে গেল? না 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 না, এটা কোনো মতেই হতে পারে না। এটা আমি মেনে নিতে পারবো না। বিক্রম তো আমার প্রধান শত্রু, আর সেই শত্রুর হাতে আমার শত্রু যাবে না। তাহলে কি মানুষ এখন আমাকে আর ভয় পাচ্ছে না? যদি মানুষ আমাকে ভয় না পায় তাহলে কি আমার এখন আর মূল্য নেই? আমি কি মূল্যহীন হয়ে গেছি? আরে ও সাম্বা! বলেন সর্দার। সরকার আমাকে ধরার জন্য আমার মাথার উপর কত টাকা ইনাম রেখেছে রে? সর্দার 14 টাকা। কি? মাত্র 14 টাকা? এই ইকবাল ভাইকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছে? না 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 না, তোদের কোথাও ভুল হচ্ছে মনে হয়। তোরা ভালো করে যাচাই বাছাই করে দেখ। না সর্দার, আমি পেপারে পড়ে দেখেছি 14 টাকা ইনাম আছে। অসম্ভব, এটা কখনোই হতে পারে না। না 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 না, আমি বিশ্বাস করি না। যদি আমাকে ধরার জন্য ইনাম রাখে 14 টাকা, তাহলে মানুষ আমাকে দেখে ভয় করবে না? এলাকায় একটি সময় আমাকে দেখে থর থর করে বিছানায় পেশাব করতো, আর এখন নাকি আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা ইনাম রেখেছে। কে করলো এমন কাজ? কার এত বড় সাহস হলো? আমি শুনেছি বড় বড় মস্তানকে ধরার জন্য 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 1 কোটি টাকা পর্যন্ত ইনাম রাখে, আর আমাকে ধরার জন্য মাত্র 14 টাকা। কে করলো এমন কাজ? সর্দার,
ইয়া প্রশাসনের কাজ আমাদের নাগালের বাইরে। কি এতদিন ধরে তোদের দুধ কলা দিয়ে কি কালসাপ পুষছি? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। সর্দার, আপনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আপনার নুন খেয়েছি। কি নুন? নিমক হারাম, তোদেরকে কি শুধু আমি নুন খাই রেখেছি? আমি কি তোদের বিড়ি খাওয়াইনি? আমি নুন খাই রেখেছি। ছি ছি ছি। সালাম ইকবাল ভাই। তুই আবারও এসেছিস আমার নিকট? আমি তো আগে কয়েকবার তোকে বলেছি, তোর মতো দেশদ্রোহীর হাতে আমাদের দেশ তুলে দেশটাকে কখনোই ধ্বংস করতে পারবো না। ইকবাল ভাই